কয়েকদিনের টানা বন্যায় বিপর্যস্ত দেশের প্রায় 11টি জেলা। বন্যা কবলিত এলাকার জন্য সারা দেশব্যাপী গণত্রাণ সংগ্রহ করছে সাধারণ শিক্ষার্থী সহ নানান শ্রেণী পেশার মানুষ। সেদিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই দ্বীপ জেলা ভোলা। টানা চতুর্থ দিনেও চলছে ভোলা সরকারি কলেজে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। আজ 27 আগস্ট মঙ্গলবার, সময়টা তখন আনুমানিক 11টা প্রায়। ভোলার পালোয়ান টাওয়ারের মালিক প্রবাসী রুমেন পালোয়ানের বাসার সামনে একটি পিকআপে ভরা হচ্ছে খাদ্য সামগ্রী। পরে তার পরিবার থেকে জানায়, প্রবাস থেকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী রুমেন পালোয়ান। আশ্বস্ত করেছেন প্রয়োজন অনুযায়ী আরও পাশে থাকবেন তিনি। আমার মামা প্রবাস থেকে বন্যার্থীদের জন্য ত্রাণ পাঠিয়েছে, আমি সেটা নিয়ে আসছি এবং ভোলা কলেজের ছাত্রদের কাছে আমি হস্তান্তর করেছি, আমার ভাই ব্রাদার যারা আছে ওনাদের কাছে হস্তান্তর করেছি এবং আবার আগামীতে যদি কোনো কিছু ত্রাণের প্রয়োজন বা কোনো কিছু সাহায্যের প্রয়োজন হয় আমার মামা সেটা পৌঁছে দিবে আপনার কাছে। সকাল 9টা থেকে গণত্রাণ সংগ্রহ হচ্ছে ভোলা সরকারি কলেজে। টানা চতুর্থ দিনে সব মিলে নগদ অর্থ পেয়েছে 5 লাখ টাকার বেশি। ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে স্বেচ্ছাসেবক টিম পাঠানো হয়েছে 2টি। তাদের সাথে বড় বড় ট্রাকে করে পাঠানো হয়েছে খাদ্য সামগ্রী সহ পোশাক এবং শিশু খাদ্য। নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা আছে এখানে, কিন্তু কেউ কিন্তু অন্য কোনো ইয়েতে নেই। যারা সাধারণ শিক্ষার্থী এছাড়া সাধারণ শিক্ষার্থীর বাহিরে যারা কাজ করছে, দেখেন আমরা আজকে জানি, ইতিমধ্যে আমরা জানি প্রবাস থেকে আমাদের এক ভাই আমাদের এখানে সহযোগিতা প্রেরণ করেছেন। এছাড়া শুধু প্রবাস না, প্রবাস দেশ সাকল্যভাবে এগিয়ে কিন্তু একটা আমাদের যে ঐক্য তৈরি হয়েছে, আমরা আশা করবো এটা জাস্ট এই বন্যা না, বন্যার বাহিরে বলি বা বন্যা ছাড়া বলি, যে কোনো সমাজে আমাদের এই ঐক্যটা আমাদের সাথে থাকে, আমরা সকলে মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। খাদ্য সামগ্রী যেগুলো জমা আছে সেগুলো সহ জমা নগদ অর্থ পুনর্বাসনে দেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রদের পক্ষে ছাত্র নেতা মেহেদি হাসান। এটা আসলে আমরা মূলত রেখেছি যেহেতু আমরা প্রচুর সামগ্রী পাচ্ছি, যেমন শুকনো খাবার, খেজুর বা এই আইটেম, স্লাইন, স্যানিটারি ন্যাপকিন সহ এই ধরনের যত সামগ্রীগুলো পাচ্ছি, আমরা এগুলোতেই দেখা যাচ্ছে যে আমাদের একটা ট্রাক 1-1.5 দিনে ভরে যায়। তো আমরা এইভাবেই কার্যক্রম চালাচ্ছি এবং আমাদের যে লিকুইড মানিটা রয়েছে এটা আমরা পরবর্তীতে পুনর্বাসনের ক্ষেত্রে ব্যবহার করব। আপনারা জানেন যে মানে এখন পানি নেমে যাওয়ার পরের যে চ্যালেঞ্জটা, এটা আসলে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। অনন্ত হাসান মাসুদ, নিউজ ডেস্ক।